আল্লাহর হাবিব এই রাস্তা দিয়া যাচ্ছেন, তারিখের কিতাবের ভিতর লেখছেন আল্লাহর হাবিব যাইতেছেন সকালবেলা শিকারী দুই পাহাড়ের মাঝখানে জায়গায় আমার ভাইয়েরা জাল বেঁধে এরকম ফাঁদ বেঁধে একটা বড় হরিণী মা হরিণ ধরে ফেলছে। মা হরিণ ধরে আবার গাছের লগে বাইন্ধা রাখছে। হরিণ এই যে চিল্লাইলো, এই তো কাঁদলো, কিন্তু শিকারী হরিণের কান্না বুঝলো না, তার জন্য মায়াও হলো না। হরিণ সারাটা দিন এই জায়গায় বাঁধা, কোনো ঘাস পানিও খাইতে পারে না। হরিণের চোখ দিয়া পানির ফুটাগুলা জমিনে পড়তেছে, কিন্তু মাখলুকের কান্না কে বুঝে? মাখলুকের কান্না কেউ বুঝে না। হরিণ কাঁদতেছে কিন্তু শিকারী বুঝে না। তখন যখন বিকাল হয়ে যায়, সরকারের দো আদম নবী রাস্তা দিয়া যায়, হরিণ আল্লাহর হাবিবকে দূর থেকে দিকায় আল্লাহর হাবিবকে চিনতে পারলেন, চিনে ফেললেন। হরিণটা আসমানের দিকে তাকায়া আসমানের মালিকের কাছে কয়, মালিক আমার জবানটা তুমি একটু খুইলা দাও। আল্লাহর হাবিবকে দিক আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার জবানটা একটু খুইলা দাও, তোমার বন্ধুর লগে আমার মনের দুঃখ মনের কষ্ট একটু বলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সাথে সাথে ডাক দেয়া কই, হরিণী আমার নবীর লগে কথা কবি, আমার নবীর লগে কথা কওয়ার জন্য তুই জবান চাইছ, আমি আল্লাহ জবান কেমনে না দেই? আমার নবীর জন্যই তো তামাম জাহান আমি আল্লাহ বানাইছি। আল্লাহ পাক সাথে সাথে হরিণের জবান খুলে দিছে। হরিণ এবার মানুষের মতো আল্লাহর হাবিবকে সালাম দেয়। আল্লাহর নবী যখন কাছে আসলেন, হরিণের চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী হরিণকে দিকা দাঁড়াইলেন, বললেন, হরিণ তোর মনের মধ্যে কি কষ্ট, আমার সালাম দিলি কেন? হরিণ ডাক দেয়া কইব, নবীজি আমি কাঁদতেছি, আপনাকে সালাম দিলাম কেন জানেন? এই যে শিকারী এখন চলে গেছে বাড়িতে, আমারে বেঁধে রাইখা নবী গো আমারে সকাল থেকে বাইধা রাখছে। আমার ঘরের মধ্যে চৌলার গহীনে গর্তের ভিতরে আমার দুইটা বাচ্চা আছে গো নবী। আমার বাচ্চারা সারা দিন ধরে দুধ খায় না, আমার বাচ্চারা দুধ ছাড়া কোনো কাজ খাইতে পারে না, আমার বাচ্চারা এখনো পাতা লতা খাওয়া শেখে নাই। আমি মার ওলান থেকে মাত্র দুধ খাইতে জীবন যাপন হয়। নবীজি সারাটা দিন ধরে আমাকে বেঁধে রাখছে। আমার বাচ্চারা মনে মায়ের জন্য অপেক্ষা করতে করতে পেটের খিদায় হাউমাউ করতেছে। আল্লাহর হাবিব আমাকে একটু যদি আপনি ছেড়ে দেন, আমি একটা দূরে যাব, আমার বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার ফিরে আসবো। আল্লাহু আকবার বলে। নবীজি আমার এই দুঃখ আপনি ছাড়া দুনিয়ার আর কেউ বুঝবে না, আমার যদি আপনি একটু ছেড়ে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করায় চলে আসবো। আল্লাহ নবীর মায়া লেগে গেল। আল্লাহ নবী গলা থেকে রশি কইলা এবার মায়েরা ওই হরিণীকে ছেড়ে দিলেন, আর নিজে গাছের তলায় দাঁড়ায় রইলেন। অল্প কিছুক্ষণ পরে শিকারী আসলো বাড়িতে, গাইসা দেখে হরিণ এখানে নাই। হরিণের জায়গায় আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়া কয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইহুদি মানুষ, শিকারী, মুসলমান না। ডাক দিয়া বললেন, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই গাছের সাথে আমি একটা হরিণ শিকার করে বেঁধে রাখছিলাম। হরিণ না এই জায়গায় রশি আছে, আর তুমি দাঁড়িয়ে আছো। আমার হরিণ কি তুমি দেখেছো? আল্লাহর হাবিব যদি বলতেন না দেখি নাই, তাইলে তো শেষ। কিন্তু নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সাথে কথা আলোচনা করে নাই। আর আমরা জীবনে মিথ্যা কত হাজার বলছি, কোনো হিসাব নাই। ঠিক না ঠিক বলে। আল্লাহর নবী ডাক দেয়া কই, শিকারী হ্যাঁ তোমার হরিণ আমি দেখেছি, তোমার হরিণকে আমি নিজ হাতে এখান থেকে খুলে দিলাম। কেন খুলে দিছেন? এই শিকারী তুই বুঝোস না, বাসন্দ মানুষ, তোর হরিণ যেটা তুই ধরে আনছ, ওই হরিণের দুইটা বাচ্চা গর্তের ভিতরে আছে। সারাটা দিন মার জন্য বাচ্চারা অপেক্ষা করবে, মার দুধ ছাড়া বাচ্চারা আর কিছুই খেতে পারে না। তোর হরিণ আমার কাছে কান্নাকাটি করে বলছে, এই জন্য আমি হরিণ ছেড়ে দিলাম। আমি ছেড়ে দিলাম। গেল কিছুক্ষণ আগে আমার কাছে ওয়াদা দিয়া গেছে, বাচ্চাদেরকে দুধ খাওয়াই আবার ফিরে আসবে, এখনই ফিরে আসবে। এই জন্য আমি নবী দাঁড়িয়ে আছি। আমার ভাইয়েরা, শিকারী ইহুদি মানুষ আল্লাহর হাবিবকে চিনে না। শিকারী ডাক দেয়া কই, মুহাম্মদ আমার কি আপনি বেকল পাইছেননি? জঙ্গলার হরিণ যদি একবার হাত থেকে ছুইটা যায়, আর বুঝি হরিণ বুঝি আর এইসব ধরা দেয়, আপনি তো এখানে ফেসে গেছেন, আর তো আপনি হরিণ পাবেন না। আল্লাহর হাবিব বলেন না, আমার সাথে আল্লাহ
সৃষ্টি মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার সাথে কোন সৃষ্টি মিথ্যা বলে না। আমার কাছে ওয়াদা দিয়ে গেছে এক্ষুনি সে আসবে, যতক্ষণ না আসে তোর কোনো টেনশন নাই। আমি এখানে দাঁড়ায় রইলাম, হরিণী আসার আগ পর্যন্ত দাঁড়িয়ে রইলাম। যদি হরিণ না আসে অসুবিধা নাই, হরিণের বদলা আমারে যা করতে বলবি আমি তাই করব। লাগলে 12 দিন 10 দিন 1 মাস 2 মাস সরকুল আমি কাটবো, তারপর হরিণের পোষায় দিব, অসুবিধা নাই। শিকারী বললেন ঠিক আছে, তাইলে আপনি জায়গায় দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ হরিণ না আসবে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর হাবিব দাঁড়িয়ে রইলেন। হরিণ এই দিকটা জঙ্গলার গভীরে চলে গেল, গুহার ভিতরে গেলেন, বাচ্চাদের কাছে গেলেন, বাচ্চাদেরকে ডাক দিয়া বললেন, বাচ্চারা তাড়াতাড়ি মার কাছ থেকে জীবনের শেষ দুধটুকু তোমরা কে নাও। আর জীবনে কোনোদিন মার ওলানের দুধ খাইতে পারবা না, এই তো জীবনের শেষ। মার শেষ নজর এইখানে, তোদের চলা তোদের নিজেরই চলতে হবে। আমি বিশ্ব নবী, আখির নবী, সরদার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রশি বাইদা আসছে। তাড়াতাড়ি আমার ওলার থেকে দুধ খেলে নবীকে ওখানে শিকারী প্রহার করবে, দেরি হলে তাড়াতাড়ি আমাকে যাইতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের নাম শোনার পরে বাচ্চা হরিণ গুলাও আল্লাহর নবীকে মহব্বত করত। বাচ্চা হরিণের মধ্যে আল্লাহ বুঝ দিয়া দিলেন। বাচ্চা হরিণ দুইটা গর্তের ভিতর থেকে বের হইয়া ডাক দিয়া কমা কি সর্বনাশ করলা, যেই নবীকে না বানাইলে আমরা হরিণ পর্যন্ত দুনিয়া আসতাম না। ওই নবীর হাতে হাত পরা লাগায়া তুমি আমাদেরকে দুধ পান করাইতে আসছো মা, এমন একটা বেয়াদবি করলাম মা। আল্লাহর কসম করে কই, ওই নবীর হাতের হাত করা না খোলা পর্যন্ত আমরা বাচ্চারা মরে গেল, তোমার উলান থেকে দুধ আমরা খাবো না। আমার ভাইয়েরা হরিণী আবার ডাক দেয়া কই, বাচ্চারা দুধ না খাইলে তাড়াতাড়ি আমার লগে চল। ওই হরিণী দুইটা বাচ্চা নিয়ে পাগলের মতো লাফাইতে আল্লাহর হাবিবের দিকে আসা শুরু করলেন। এই দিকটা শিকারী আল্লাহর হাবিবকে অপদস্থ করতেছে, নানান রকমের বাসা দিয়া রাগপাত দেখাইতেছে, গালমন্দ করতেছে। মুহাম্মদ অনেক কষ্ট করে ফাঁক পেতে জঙ্গলা থেকে হরিণ ধরতে হয়, আর তুমি হরিণ সাইরা দিয়া কও হরিণ নাকি মানুষের মতো আবার ফিরে আসবে, এটা সম্ভব না। কেন তোকে আমি করলাম, এখন আমার গোলামি কাটতে হবে, আমার দাস তোমাকে হইতে হবে। আল্লাহর হাবিব কই, ইহুদি গাল বন্ধ করিস না আমারে, হরিণ না আসলে আমি তো ওয়াদা দিলাম যতদিন মঞ্চে আমার গোলামি কাটায় নিব, অসুবিধা নাই। আমার ভাইয়েরা, ইতিমধ্যে আল্লাহর হাবিব তাকে দেখেন জঙ্গলা থেকে মা দুইটা বাচ্চা নিয়ে 3টা হরিণ পাগলের মতো আসতেছে। আল্লাহু আকবার। 3টা হরিণ দৌড়ে আসতেছে। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়া বললেন, শিকারী এবার বল, ওই যে দেখ, তাকায়া দেখ, ছাড়ছিলাম একটা হরিণ আসতেছে বাচ্চা সহ 3টা হরিণ। শিকারী গার করে তাকায় দেখে, হ্যাঁ সত্যি তো, ওই মা হরিণ তো একাই আসে না, মার লগে আবার 2টা বাচ্চা নিয়েও আসতেছে। এবার শিকারী তাকায় দিগা আল্লাহর হাবিবের চেহারা দিকে তাকায় বারমুস আল্লাহর হাবিবের দিকে তাকায় রইছেন, ফেল করে তাকায় রইছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই ইহুদি, এই যে দেখ 3 বাচ্চা 2 বাচ্চা সহ মা হরিণ চলে আসে। কিতাবের মধ্যে লেখে হরিণ গুলা দৌড়ে আসছে, মা হরিণ শিকারীর কাছে এসে কয়, এই শিকারী আমার গলার মধ্যে রশি দে, আমার নবীকে তুই ছেড়ে দে, আমার নবীকে আর গালমন্দ করবি না। কিতাবের মধ্যে আছে বাচ্চা 2টা হরিণ আল্লাহর হাবিবের কদমের মধ্যে চড়ায় 2টা সামনের হাত দিয়া তোলায় তুলছে। তাদের বাসায় গেল, কেমনে জানি কয়, ওগো আল্লাহর হাবিব, আমাদের মা আপনার সাথে বিয়াদবি করছে, আপনার হাতে হাত পরা পয়া আমাদেরকে দুধ খাওয়াইতে গেছে। নবী গো জানেন আল্লাহর কসম, আমরা এখন পর্যন্ত মার লাল থেকে 1 ফোঁটা দুধ খাই না। আমরা 2 ভাই পণ করেছি, আপনি যতক্ষণ না পর্যন্ত আমাদের মাকে মাফ না করবেন আমরা মরে যাব। 1 ফোঁটা দুধ মার লাল থেকে খাবো না। তারে মা বলে,
বললেও স্বীকার করবো না। আল্লাহর হাবিব বলেন এই ইহুদি দেখ বাচ্চা হরিণ পর্যন্ত নবী চিনল। এবার বল বল হরিণ নিবি না নবী নিবি, হরিণ নিবি না নবী নিবি, হরিণের মহাব্বত করবি না নবীকে মহাব্বত করবি, এবার তোর ইচ্ছা। আমার ভাইয়েরা এই সেই শিকারে ডাক দেয়া কই নবী গো, আল্লাহর কসম করে কই বুঝতে পারলাম না যে নবী হরিণ চাললে, মা হরিণ চাললে বাচ্চা সহ তিনজনাই হাজিরাতে, এই হরিণ আমার দরকার নাই, ওই নবীর কদমে আমার জীবনটাকে উৎসর্গ করে দিলাম, হরিণ ছেড়ে দিলাম। এখন এই মুহূর্তে আমার পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। হাবিবের কাছে দুইটা ইতিম বাচ্চা আসলেন, হাদিসের কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়। ইতিম দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা আসলেন, আয়েশা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কয় ওগো নবীজি আমরা দুই ভাই ইতিম, আমাদের মাও নাই আমাদের বাবাও নাই। ওগো আল্লাহর হাবিব আজ থেকে অনেক দিন আগে আমার আব্বা মারা গেছে, তবে আমার বাবা মারা যাওয়ার অনেক দিন পরে আমার মা মারা গেছে। আমার মা আমাদেরকে জানায় গেছে আমার বাবার জীবদ্দশায় আমাদের কিছু অর্থ সম্পদ লিডার আবু জেহেলের কাছে জমা রেখে গেছে, আমানত রেখে গেছিল। আমাদের ঘর দর তেমন ভালো ছিল না, তাই আমার বাবা কিছু গচ্ছিত সম্পদ লিডারের কাছে জমা রাখছিল। এই বলে ভাই আবু জেহেল আমি অসুস্থ হয়ে গেছি, যে কোন সময় আমি হয়তো মারা যাব। আমার বাচ্চারা ছোট ছোট নাবালেগ বাচ্চা, আমার বাচ্চারা আমার সম্পদ গুলাকে দেখে শুনে রাখতে পারবে না, আমার সম্পদ গুলা হয়তো নষ্ট হয়ে যাবে, মানুষ নিয়ে যেতে পারে। তাই তুমি যেহেতু সমাজের প্রধান, সমাজের লিডার, তোমার কাছে আমার সম্পদ গুলা আমানত দিয়ে গেলাম, সম্পদ গুলা গচ্ছিত রেখে গেলাম। আমার দুইটা সন্তান যখন উপযুক্ত হবে তখন আমার সম্পদ গুলা আমার সন্তানদেরকে বোঝায় দিবা। আল্লাহর হাবিবের কাছে ডাক দিয়া কই নবী আমার বাবা এই কথা বলে আবু জেহেলের কাছে সম্পদ গচ্ছিত রেখে গেল, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো এটা আমার মা এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মা আমাদের কাছে এই কথা জানায় গেছে। আবু জেহেলের কাছে আমরা দুই ভাই এখন বারবার যাই আর বলি নেতা আমাদের সম্পদ গুলো আমাদেরকে ফিরাইয়া দেন, দেন না আমাদের সম্পদ আমাদেরকে ফিরাইয়া দেন। আমরা দুই ভাই এখন আমাদের সম্পদ বুঝে শুনে রাখতে পারবো, বাবার সম্পদ দিয়ে আমরা খাবার দাবার খাবো, পাশাপাশি কিছু একটা ব্যবসা বাণিজ্য করবো। কিন্তু নবী গো আবু জেহেল আমাদের সম্পদ এখন দিতে অস্বীকার করে। সে বলে না না তোমাদের বাবা আমার কাছে কোনো সম্পদ রেখে যায় নাই, যা রাখছিল সব তোমার বাবা নিয়ে গেছে, সে এখন অস্বীকার করে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন, ওই দুই বালককে নিয়ে বললেন চলো আমার সাথে আবু জেহেলের বাড়িতে। আল্লাহু আকবার বলো। আল্লাহর হাবিব ওই দুইটা বাচ্চাকে দুই পাশে দুই হাতে ধরে আবু জেহেলের বাড়িতে গেল। বাড়ির সামনে, ঘরের সামনে, দরজার সামনে গিয়া আল্লাহর হাবিব ডাক দিলেন চাচা আবু জেহেল বাড়িতে আছেন, চাচা আবুল হিকাম বাড়িতে আছেন, এই লিডার নেতা বাড়িতে আছেন। ভিতর থেকে আবু জেহেল দরজা খুলে আল্লাহর হাবিবের দিকে তাকাইলেন, তাকায়া চেহারাটা ভয়ভীত হয়ে গেল, চেহারাটা বিষণ্ণ হয়ে গেল। তাকায়া সাইরা আর দেরি করলেন না, ডাক দিয়া কই ও ভাতিজা তুমি এদেরকে নিয়ে আসছো, এদের সম্পদ আমার কাছে আছে, দাঁড়াও দাঁড়াও আমি এদের সম্পদ নিয়ে আসতেছি। এই কথা বলে কাল বিলম্ব না করে সাথে সাথে ঘর থেকে এদের গচ্ছিত সম্পদ আইনা এদের দুই ভাইয়ের হাতের মধ্যে পৌঁছায়া দিয়া আল্লাহর হাবিবের লগে কথা বলার সুযোগ পায় নাই, একটা দূর দিছে, এক দূরে ঘরে গিয়া দরজা বন্ধ করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুই বাচ্চার সম্পদ দিয়া বললেন এই নি তোমাদের সম্পদ। বলে হ্যাঁ। তোমার বাবার বর্ণনা তোমার মায়ের বর্ণনা এই সম্পদ ঠিক আছে? বলে হ্যাঁ। এই বাচ্চারা এই সম্পদ নিয়ে বাড়িতে যাও, আবার যদি কোনো অসুবিধা হয় তাইলে রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আইসো, সমাধান করে দিব, মীমাংসা করে দিব।
আল্লাহর হাবিব চলে গেলেন। বাচ্চারা বিকাল বেলা আবার নবীর কাছে গেল। আল্লাহর হাবিবকে গিয়া কইব, সরদার বুঝলাম না বিষয়টা, আপনাকে ছাড়া আমরা বহুবার গিয়েছি, আবু জেহেল আমাদেরকে নাকসিটকে দূর সরাইয়া দিয়েছে, ধুর ধুর করে দাঁড়াইয়া দিছে, গালমন্দ করেছে। আপনাদের নিয়ে যাওয়ার সাথে সাথে আবু জেহেল সম্পদ দিয়া দিল, তার কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, শোনো, আমি যাওয়ার সাথে সাথে সম্পদ এমনি দেয় নাই, কেন দিছে এটা আমি আবু জেহেল রে পরে আবার জিগাইছিলাম। আবু জেহেল ডাক দেয়, কই বাতিজা, দিতাম না কেমনে? তুমি যখন দুইটা বাচ্চা নিয়ে আমার দরজার সামনে দাঁড়াইছো, আমার চেহারার মধ্যে একটা বই দেখছো? বলে, হা দেখছি। বাতিজা, কেন বই পাইছি জানো? তোমারও ভয় পাই নাই, বাচ্চাদেরকেও ভয় পাই নাই, কিন্তু বইয়ের তৃতীয় আর একটা বিষয় আছে। সেই বিষয়টা হলো, তুমি যখন বাচ্চাদেরকে নিয়ে দাঁড়াইছো, আমি তাকায় দিচ্ছি তোমার ডাইনে তোমার বামে বিশাল বড় বড় দুইটা বাঘ দাঁড়ায় আছে। বাঘ দুইটা মনে হয় একদমই আমারে খেয়ে ফেলবে। আমি আল্লাহর কসম করে বলি, এই বাঘ দুইটা দিকা ভিতরে পানি নাই, সব সম্পদ আমি তাদেরকে দিয়া দিলাম। দুইটা বাচ্চা ডাক দেয়া কই, নবী গো, আমরা তো বাঘ নিয়ে যাই নাই, বাঘ করতে গেছো। আল্লাহর হাবিব কই, বাঘ আল্লাহ আসমান থেকে দুইজন ফেরেশতারে বাঘের আকৃতি বানায়া পাঠায়া দিছে। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, নবী, এই জন্য আপনি ইতিমদের মাথার মধ্যে হাত বোলাবেন, আপনাকে ইতিম বানায়া পাঠাইছি। আল্লাহর হাবিব বলেন, আমি ইতিম ছিলাম, আমার দাদা আব্দুল মুতালিব কেউ আমার থেকে নিয়ে যাওয়া হলো, 8 বছর বয়সে আমি আবার ইতিম হয়ে গেলাম। আমি যখন একটু বিষণ্ণ মন্তন্য হয়ে আছি, আমার যখন কিছুই ভাল লাগে না, আল্লাহ আমার বাবা কেউ নিয়ে গেল, মা কেউ নিয়ে গেল, দাদা কেউ নিয়ে গেল, তখন আল্লাহ তাআলা আমার অভিভাবক হিসাবে আরেকজন মানুষকে আল্লাহ নির্বাচিত করছেন, সে হলো আমার চাচা আবু তালেব। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা জান আবু তালেবকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অভিভাবক বানায়া পাঠায়া দিবেন। আচ্ছা, আবু তালেব দৌড়ে এসে বলে, ভাতিজা, মন খারাপ করার কিছু নাই, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মন খারাপ করলা। এই ভাতিজা, টেনশন করার দরকার নাই, আমি চাচা তোমার গার্জিয়ান আছি। এই মক্কা নগরী শুধু নয়, গোটা আরব জাহানের মধ্যে তুমি ভাতিজার যখন যে অসুবিধা হবে, আমি চাচা তোমার সামনে দাঁড়ায়া যাব। আল্লাহু আকবার। ও ভাতিজা, তোমার যখন যা লাগবে আমি চাচার কাছে বলবা। আজ থেকে আমি চাচা তোমার বাবা হয়ে গেলাম, তোমার অভিভাবক হয়ে গেলাম। আল্লাহ তাআলা কই, নবী, আপনার অভিভাবক হিসাবে আপনার চাচারে বানায়া দিলাম, আপনার চাচা আপনার অভিভাবক হয়ে গেল। যেমন আবু তালেব ডাকিয়ে কই, ভাতিজা, মন খারাপ করিও না, চলো চলো, আগামীকাল আমরা সিরিয়ার মধ্যে একটা ব্যবসায়ী কাফেলা ব্যবসার জন্য যাব, তুমিও আমাদের সাথে চলো। আবু তালেব আল্লাহর হাবিবকে সাজগুজ পর্দা করায়া, সুন্দর পোশাক পরিধান করায়া, আবু তালেবের উটের পিঠের মধ্যে বসায় আল্লাহর নবীকে নিয়ে সফর করলেন। দেশ কিতাব, তারিখের কিতাবের মধ্যে লেখে, অনেকটা দূর যাওয়ার পরে, মক্কার বাহিরে যাওয়ার পরে আবু তালেব বললেন, শোনো, একটা কাজ করা যায়। কি কাজ করা যায়? বলে, এই জায়গার মধ্যে একটা তাবু গাড়ো, তাবু গাইরে আমরা কিছুক্ষণ সময় বিশ্রাম করি। আল্লাহর হাবিবকে নিয়ে তাবু গাড়লেন আবু তালেব। সকল সাথীরা, প্রায় 18-19 জনের সাথী, তারা কাফেলা, সবাই মিলে তাবুর ভিতরে আছে। আল্লাহর হাবিব তাবুর দরজার সামনে, গেটের সামনে বসে আছে। আল্লাহর হাবিবকে ডাকিয়া কয়, মুহাম্মদ, তুমি কি ঘুমাবে না, বিশ্রাম করবে না, আরাম করবে না? তুমি একটু তাবুর ভিতরে আসো। আল্লাহর হাবিবকে যখন আবু তালেব ডাক দেয়, আল্লাহর হাবিব ডাক দিয়া কই, চাচা, এখানে নির্জন জায়গা, আপনজন বলতে কেউ নাই, আত্মীয় স্বজন নাই, অচেনা অপরিচিত জায়গা। আপনারা তাবুর ভিতরে আরাম করতেছেন, বিশ্রাম করতেছেন, একজন তো গেটের সামনে পাহারা দেওয়ার জন্য একজন দরকার। ও চাচা, আমি মুহাম্মদ, আমার চোখে এখন ঘুম নাই, আমি আপনারা যতক্ষণ বিশ্রাম করবেন, আরাম করবেন, আমি নবী দরজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া, বসে বসে আপনাদের জন্য আমি পাহারা দিব।
এটাই না, আল্লাহর হাবিব এদেরকে পাহারা দেয়। কতটা নমনীয় হলে, ভদ্র হলে, আদবওয়ালা হলে এমন করতে পারে। সুবহান হযরত আল্লাহর হাবিবকে বলেন, আবু তালেব বলেন, শোনো শুধু এটাই না, কিছুক্ষণ পরে যখন নাকি সূর্য পুরোপুরি মাথার উপরে হয়ে গেল, ঠিক দুপুর বেলা হয়ে গেল, সূর্যের তাপ, প্রচন্ড তাপ যখন নাকি আমাদের তাঁবুর সামিয়ানার উপরে পড়তেছে, তাঁবুর ভিতরে আর শুয়ে থাকা যায় না, প্রচন্ড গরম, রৌদ্রের তাপ লাগতেছে। তখন আমরা পাশে একটা বৃক্ষ ছিল, গাছ ছিল, ওই গাছের ছায়ার নিচে আমরা অবস্থান করার জন্য তাঁবুর ভিতর থেকে বের হলাম। তাঁবুর ভিতরে আমরা যে 18-19 জন মানুষ, আমরা সবাই গাছের ছায়া দখল করে বসলাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পিছনে গেলেন, সবাই ছায়ার ভিতরে বসে গেলেন। অবশিষ্ট আর কোন খালি জায়গা, ছায়াযুক্ত জায়গা রইল না। আল্লাহর হাবিব কারো সাথে ঘেঁষাঘেঁষি করে না বসে আল্লাহর নবী দূরে গিয়া বসলেন, যে জায়গার মধ্যে গাছের ছায়া নাই, প্রচন্ড রোদ দেখা যায়। আবু তালেব বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, কি আমরা সবাই গাছের ছায়া দখল করে বসে আছি, কিন্তু শিশু নবী ছায়া বিধি রেখে রোদের মধ্যে বসলেন পাশে। আমি তাকে দেখলাম অটোমেটিক ভাবে গাছের ছায়া আমাদের মাথার উপর থেকে আস্তে আস্তে চলে যায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথার উপরে গাছের ছায়া প্রদান করা শুরু করছে। আমরা অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, ছায়া তখন আমাদের উপরে এত দ্রুত, সূর্য তো একদিক থেকে আরেক দিকে যায় না, ছায়া কেমনে গেল? সূর্যের বাইরে বাইরে ছায়া লড়াচড়া করে, কিন্তু সূর্য ছাড়াই ছায়া তার মাথার উপরে। আবু তালেব পড়েন, বুঝতে বাকি নাই, এই শিশু আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ না, তার মধ্যে কোনো কিছু আছে। আমার ভাইয়ের আবু তালেব পড়েন, শুধু তাই না, অল্প কিছুক্ষণ পরে একজন ইহুদি পাদ্রী আমাদের তাঁবুর পাশ দিয়া রাস্তা দিয়া যাইতেছিল। ওই ইহুদি পাদ্রী ওই গেটের সামনে আমার ভাতিজাকে দেখা ইহুদি পাদ্রী সাথে সাথে ওখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে কাফেলার লোকদেরকে বলল, এই কাফেলার লোকেরা, তোমাদের সরদার কই? তোমাদের এই কাফেলার নেতা কই? বলে, কাফেলার নেতা তাঁবুর ভিতরে। একটু ডাকো না, ডাকো না, আমি নেতার সঙ্গে একটু পার্সোনাল কথা বলবো। একজন গিয়া নেতাকে বলাইয়া দিলেন, বললেন, আবু তালেব আপনার সাথে একজন লোক, অপরিচিত লোক কথা বলবে। আবু তালেব বলেন, আমি তাঁবুর ভিতর থেকে বের হলাম, দরজার সামনে গেলাম, রাস্তার পাশে গেলাম, গিয়া দেখলাম ভদ্রলোক দাঁড়িয়ে আছে। ভদ্রলোককে দেখে আমি বললাম, আপনি কে, কি পরিচয়, আমার সাথে আপনার কি কথা? ওই ভদ্রলোক ডাক দিয়া কয়, আপনি কি নেতা? বলে, হ্যাঁ। আপনি কি কাফেলার সরদার? বলে, হ্যাঁ। এই বাচ্চাটাকে দরজার সামনে বসে আছে, বাচ্চাটার পরিচয় কি? আবু তালেব ডাক দিয়া কয়, এই বাচ্চার পরিচয় হলো, বাচ্চাটা আমার ভাতিজা। না না, এই পরিচয় হবে না, আরো পরিচয় দেন। আপনার ভাতিজা, এটাই হবে না, এই বাচ্চার নাম কি? বলে, এই বাচ্চার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, এই বাচ্চার নাম মুহাম্মদ, এই বাচ্চার বাবার নাম আব্দুল্লাহ, এই বাচ্চার মার নাম আমেনা। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে ওই পাদ্রী নড়ে চড়ে উঠলেন, কি বলেন? এই বাচ্চার নাম মুহাম্মদ, এই বাচ্চার বাবার নাম আব্দুল্লাহ, বাচ্চার মার নাম আমেনা। আপনি চাচা? বলে, হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম আবু তালেব। এই বাচ্চাটার এমনি ফালায়া রাখছেন, এ আবু তালেব যত্ন নেন নাই। এই বাচ্চাকে এইভাবে দরজার সামনে বসায় রাখলে, এই বাচ্চাকে আপনি চিনেন? এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। আমি এই বাচ্চাকে এক নজর দেখে আমি বুঝতে পারলাম যে সাধারণ কোনো বাচ্চা না। আমি সেই রাস্তার এখানে এসে বাচ্চাটাকে এক নজর দেখার পরে থমকে দাঁড়িয়েছিলাম। জানেন আমি বাচ্চাটার চেহারার দিকে একবার তাকাইছি। আমি আমার তাওরাত কিতাবের দিকে একবার তাকাই। আমি তাওরাত কিতাবের হাফেজ, পুরা তাওরাত কিতাব আমার সিনার মধ্যে ছিল।
আমি বাচ্চাটার দিকে একবার তাকাই, তাওরাত কিতাবে বাচ্চাটার ভবিষ্যৎবাণীর দিকে একবার তাকায়। এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না। এই আবু তালেব, আমার তাওরাত কিতাব প্রমাণ করে এই বাচ্চা হবে আখিরি নবী, সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। এই আবু তালেব, এই বাচ্চা সাধারণ বাচ্চা না, এটা আখিরি নবী, যেই নবীর দুশমন এই গুডা এই এলাকার চতুর্দিকে বিরাজ করতেছে। সাবধান হন, এই বাচ্চাকে গোপন করে যে কোনো সময় হামলা করতে পারে। ইহুদি পাদ্রী আবার ডাক দিয়া বললেন, আবু তালেব, এই বাচ্চা কিন্তু সাধারণ না। আবু তালেব ডাক দিয়া কয়, আপনি বলছেন সত্যই, আমি এতক্ষণ বুঝি নাই আমার ভাতিজা যে আখিরি নবী হবে। তবে আমার ভাতিজা যে স্বাভাবিক কোন মানুষ না, এটা আমি জানতাম আগের থেকে। কেমনে জানতে? আবু তালেব ডাক দিয়া বলে, শুনেন, আমার ভাতিজা স্বাভাবিক কোন না। এই জায়গায় রোদের মধ্যে আমার ভাতিজা বসলে গাছের ছায়া আমার ভাতিজার মাথার উপরে গিয়া ছায়া দে। আর এটাই না, শুধু এটাই না, আমি যখন আমার ভাতিজারে উটের পিঠের মধ্যে বসা যখন মক্কা থেকে আমি সফর করি, আমি যখন রাস্তা দিয়ে আসি তখন প্রচন্ড রোদ, সকল সাথীরা রোদের মধ্যে তারা উট চলতেছে, রাস্তা চলতেছে, কিন্তু আমি দেখেছি চতুর্দিকে যখন রোদের তাপ দেখা যায়, আমার উটটা যেভাবে আমার ভাতিজাকে নিয়ে আসতেছে, আমি সারাটা রাস্তা তাকায় দেখেছি আমার ভাতিজার মাথা বরাবর এক খন্ড মেঘমালা এসে আমার ভাতিজারে ছায়া দিছি। আমার ডাইনে অরুণ, বামে অরুণ, সামনে অরুণ, পিছনে অরুণ, বাকি সকল সাথীদের উট এবং যাত্রী সবাই উটের মধ্যে, গরমের মধ্যে তারা রোদের মধ্যে যাইতেছে, কিন্তু আমার ভাতিজা রোদে পড়ে নাই, রোদে পড়ে নাই। শুধু এটাই না, আমার ভাতিজার সাথে আমি বসার কারণে আল্লাহ আমাকেও আমার ভাতিজার মেঘমালার ছায়া আমাকেও দান করছে। আল্লাহু আকবার। ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, আবু তালেব, আমার সারাটা জীবনের বড় মনের একটা বাসনা, বাসনাটা আপনি একটু রাখবেন। কি আপনার মনের বাসনা? বলে, আমি তাওরাত কিতাব যেদিন থেকে পড়েছিলাম, তাওরাত কিতাবের মধ্যে আছে একদিন এই রাস্তা দিয়া আখিরি নবী শিশুকালে তার চাচার সাথে সফরে রওনা করবে। ওই দিন থেকে আমি প্রত্যেক দিন একবার হলো ওই রাস্তা দিয়ে আমি সফর করে আসা যাওয়া করি, শুধু ওই নবীর তালাশে। আর মনের মধ্যে বড় তামান্না, এই নবীরে যেদিন পাবো, নবীর হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হব এবং আমার বাড়িতে নবীকে একদিন দাওয়াত খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর হাবিব তার চাচাকে ওই ইহুদি পাদ্রী ডাক দিয়া বলেন, আজকে দুপুর বেলা আপনার কাফেলার সকল সদস্যদেরকে সহ আমার ঘরে আপনাদের দাওয়াত, আমি আপনাদেরকে দাওয়াত খাওয়াইতে চাই, আমার বাড়িতে আসেন। আবু তালেব বললেন, ঠিক আছে, আমরা আসতেছি, আপনি খানা পিনার ব্যবস্থা করেন। ইহুদি পাদ্রী আরো পরীক্ষা করার জন্য খাবার দাবার আয়োজন করলেন। খাবার দাবার আয়োজন করে আল্লাহর হাবিবের জন্য খাবার রেখে দিয়া বাকি সবাইকে, সকলকে খাবারের ব্যবস্থা করলেন, সবাইকে খাবার দিলেন। আল্লাহর হাবিবকে খাবার পরে দিবেন, আল্লাহর হাবিবের খাবার তাসবিহ করে পিছনে রাখলেন, সকল সদস্যদেরকে খাবার দিলেন, সবার সামনে খাবার নিয়ে বসলো। ইহুদি পাদ্রী ডাক দিয়া বলেন, আপনারা খাবার শুরু করেন, খাবার শুরু করেন, খাবার শুরু করেন। আবু তালেব ডাক দিয়া বলেন, আমার ভাতিজার খাবার কই? আবার ভাতিজারও দেন, আল্লাহর হাবিবকে পরে দেওয়া হবে, আপনারা খান। সকল সাথীরা বলে, আমরা কেমনে খামো? আমাদের সামনে তো খাবার এখনো দেন নাই, কেমনে খামো? ওই ইহুদি পাদ্রী ডাক দিয়া বলেন, না না, আমি তো আপনাদের সকলের সামনে খাবার দিছি, আপনি যদি খাবার দেন তো খাবার দেখি না কেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই ইহুদি আলেম, আপনি যে সামনে খাবার দিছেন, কিন্তু আমারে খাবার না দেওয়ার কারণে আল্লাহ এদের সামনের খাবার কি আল্লাহ গোপন করে দিছি। যতক্ষণ না নবী না খাবে, নবীর খাবার সামনে না আসবে, ততক্ষণ এদের খাবার দেখা যাবে। আল্লাহর হাবিবকে তখনকার সময় আল্লাহ সরদারি দিয়েছিলেন, শুধু মানুষের উপরে না, সকল মাখলুকের উপরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে রাস্তা দেয়া গেলে
চতুর দুই সারির গাছগুলা আল্লাহর হাবিবকে সালাম প্রদান করতেন। আবু তালেব বলেন, শোনো দুনিয়ার মানুষ, শুধু এটাই না, আমি মাঝে মধ্যে দুই সাইড থেকে সালামের আওয়াজ পাইতাম। আমার ভাতিজারে কে জানি সালাম দেয়, আমার ভাতিজাও সালামের জবাব নেই। জিগাইতাম, ভাতিজা কে সালাম দেয়? রাস্তার ডান পাশেও কেউ নাই, কোনো মানুষ নাই, বাম পাশেও কেউ নাই, কে তোমারে সালাম দেয়? আল্লাহর হাবিব বলেন, চাচা দুই পাশের গাছগুলা বৃক্ষগুলা আমি নবীকে দিকে তারা সালাম দে। গাছেও নবীকে চিনে, মাছেও নবীকে চিনে, পাহাড় নবীকে চিনে, পাথর নবীকে চিনে। আল্লাহর হাবিবকে পাথর চিনে, জঙ্গলার ভাগ চিনে, বাঘ আল্লাহর হাবিবকে বাঘ পর্যন্ত চিনে। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে রাখাত ওই মূল প্রান্তরে গিয়া বকরি চড়াইতেছে, দুম্বা চড়াইতেছে, হঠাৎ করে জঙ্গলা থেকে বাঘ এসে একটা বকরি কামড় দিয়া বকরিকে আক্রমণ করে বকরি নিয়ে যায়, বকরি নিয়ে যায়। রাখাল জোরে জোরে চিল্লায় আর ডাক দিয়া কয়, এই আমার আশপাশের রাখালেরা, এই আশপাশের মানুষ, তোমরা টিকা যাও, বাঘ একটা ছাগল নিয়ে যায়, বকরি নিয়ে যায়, বকরি নিয়ে যায়, আমার বকরি বাঘ নিয়ে যায়। আল্লাহ তাআলা বাঘের জবান খুলে দিছেন। বাঘ ডাক দিয়া কয়, রাখাল চিল্লায় লাভ নাই, তোমার বকরি আমি নিয়ে যাই, কারণ আমার জন্য শরীয়ত নাই, তোমার বকরি আমার জন্য হালাল, তাই আমি আমার খাদ্য নিয়ে যাই। চিল্লায় কোনো লাভ নাই। এবার রাখাল তো চিল্লান আরো শুরু করছে, কথা বদলায় গেছে। এবার রাখাল চিল্লার কয়, এই আশপাশের রাখালেরা আরো আজীব ব্যাপার দেখবানি। কি আজীব ব্যাপার? আজীব ব্যাপার হইল বাঘ মানুষের মতো কথা বলে। এতক্ষণ শুধু বকরি নিয়ে গেছে, এখন বকরির কথা বলাতে বাঘের তো মানুষের মতো আমার লগে কথা কইতেছে। এর লাগে নাকি শরীয়ত নাই, ওর লাগে আমার বকরি হালাল জায়েজ, এর লাগে বকরি নিয়ে যাচ্ছে। বাঘ এবার আসল কথা বলে দিছে। বাঘ এবার ডাক দিয়া কই, রাখাল এটা আশ্চর্যের ব্যাপার না, এটা আশ্চর্যের বিষয় না, আমি মানুষের মতো কথা বলি, এটা আশ্চর্যের বিষয় না। সবচাইতে বড় আশ্চর্যের ব্যাপার হলো এটা, ওই মরুর বুকে মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে তাশরীফ আনেছেন। উনি মানুষকে কালিমার দাওয়াত দেয়, কিন্তু মানুষ ওনাকে খুঁজে না, চিনে না, পাথর মারে। এর আকাল সফল যদি হতে হয়, আমার কথা আশ্চর্য না, ছয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, ওনার তা বিষয় হলো আশ্চর্য। ওনার কথা কেউ বোঝে না, কেউ মানে না, যাও তার কাছে যাও, গিয়া কালিমা পড়ে মুসলমান হও। বাঘ পর্যন্ত আল্লাহর নবীর সাথে কথা কয়, বাঘ আল্লাহ রসুলের রিসালাতের সাক্ষ্য দেয়। শুধু বাঘ না, বাঘ না, জঙ্গলার হরিণ পর্যন্ত আল্লাহ রসুলের সাক্ষ্য প্রদান করে, রসুলের সাথে কথা, আল্লাহর হাবিবের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী কই, দেখ জঙ্গলার হরিণ আমারে চিনে, এই উম্মত তোমরা আমারে চিনে, জঙ্গলার হরিণ আমাকে চিনে, তোমরা আমাকে চিনলা না। আরে শুধু হরিণ না, বলে সকল মাখলুক। এইভাবে এক এক করে বলতে গেলে হাজার হাজার ওকে এমন আছে যে আল্লাহ রসুলকে মাখলুকরা চিনতেন, মাখলুক চিনতেন।